যারা আলু দিয়ে মুরগির মাংসের ঝোল খেতে পছন্দ করেন, মুরগির মাংস তাদের কাছে খুবই সুন্দর একটি খাবার। খুব সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে রেসিপিটা তোমাদের আমি দেখাবো। অবশ্যই থাকবে কিছু টিপস। আর বন্ধুরা, আমি হলাম তোতা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। আর আমি বানাবো আজ আলু দিয়ে মুরগির মাংস। মুরগির মাংস বানানোর জন্য এখানে আমি মাংস নিয়েছি, সেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মুরগির মাংস বানানোর জন্য মাংসের পিসগুলো একটু বড় সাইজের নিতে হবে, কারণ মাংসটা কষানোর সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ভালো রং আর টেস্ট আসবে না তখন। মাংসটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য নুন। আর ম্যারিনেশনটা স্মুথ করার জন্য দিয়ে দিলাম 2 চামচ টক দই, আর সব শেষে দিয়ে দিলাম অল্প তেল। দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। আর 30 থেকে 40 সেকেন্ডের মতো মাংসটাকে ঢাকা দিয়ে রাখবো। পাত্রে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেবো, আর কালারের জন্য দেবো হলুদ। দিয়ে ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমরা দিয়ে নেবো। চিকেনের গ্রেভিটা বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়েছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, তারপর জিরে গুঁড়ো, তারপর দেবো লবঙ্গ, এলাচ, দারচিনি। এবার সব কিছু থেকে সুন্দর গন্ধ এলে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে তোমরা পেঁয়াজের পরিমাণটা লক্ষ্য রাখবে, আর পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেবে। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুন দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। আর আমরা ঝালের জন্য দিয়ে দিলাম সামান্য কাঁচা লঙ্কা বাটা। আগে আমরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই পরিমাণটা এবার দেখে দেবো। আর গ্রেভিটা সুন্দর কালার আনার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করার পর গ্রেভি থেকে তেল ছেড়ে এলে তারপর ওর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা আর অল্প পরিমাণে নুন। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে আমাদের চিকেনের মশলা রেডি হয়ে যাবে। তারপর ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপর আলুগুলোকে চিকেনের উপর দিয়ে ভালো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা কিছুক্ষণ খোলার পর আমরা দেখবো মাংস থেকে আপনা আপনি জল বেরিয়ে গেছে। এবার এতে অল্প করে জল দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা 15 থেকে 20 মিনিট ছোট্ট করে রেখে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। 20 থেকে 25 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে দেখলে আমাদের মাংসের ঝোল তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের আলু দিয়ে মাংসের ঝোল রেডি, আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে। এই মাংসের ঝোল তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বন্ধুরা, আমার চ্যানেলটা ফলো করবে, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, নমস্কার।